ক্যারিয়ারের শুরুর 4 বছরে একদিনের ক্রিকেটে ফাইফার শিকার করেছিলেন 5 বার। এরপর দীর্ঘ 7 বছরের এক ক্লান্তিকর যাত্রা। অবশেষে সেই ঘাম ঝরানো অপেক্ষার অবসান ঘটালেন মুস্তাফিজুর রহমান। ওয়ানডেতে 6 বার 5 উইকেট শিকার করার পথে মুস্তাফিজের প্রতিপক্ষ কারা সেটা দেখলেই অবাক হতে হয়। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে। বর্তমান ক্রিকেটীয় বাস্তবতায় জিম্বাবুয়ে ছাড়া বাকি 3টা দলই যে বড় দল তা বিনা দ্বিধায় মেনে নেবেন যে কেউ। 2015 সালে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম 2 ম্যাচে ভারতের বিপক্ষে পরপর 5 উইকেট। এরপরে মাঝখানের এক জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে টাইম মেশিনে চলে যেতে হয় 2019 সালের ইংল্যান্ড বিশ্বকাপে। এভাবেই সবাই আপন হয়ে উঠুক ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। সাকিব আল হাসানের অতিমানবীয় পারফরমেন্সের ভেতর বুঁদ হয়ে থাকতে গিয়ে আমরা ভুলে যাই সেই আসরের মুস্তাফিজকে। বাংলাদেশের শেষ 2 ম্যাচে ইউরোপের কঠিন কন্ডিশনের মাঝে বাঁ হাতের ঝলক দেখিয়ে 5 উইকেট নেন ফিজ। প্রতিপক্ষ ভারতের সাথে পাকিস্তানও। 2019 সালের পর থেকে এতদিন কেটে গেলেও কেন যেন 5 উইকেটের জাদু ফিগার অধরায় রয়ে যাচ্ছিল কাটার মাস্টারের জন্য। খারাপ সময় কাটিয়ে উঠে দলের প্রধান অস্ত্রের ভূমিকায় ফিরেছেন আবার, কিন্তু ফাইফারের অপ্রাপ্তিটা থেকেই যাচ্ছিল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে সিরিজের প্রথম 2 ম্যাচ খেলতে নামেননি ইনজুরির সাথে লড়াইয়ের কারণে। তৃতীয় আর সিরিজ নির্ধারণী ম্যাচে অবশেষে 5 কিউই ব্যাটারকে সাজঘরে ফেরানোর সুযোগ পান ফিজ। ভারতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে অভিষেক সিরিজ, ইংল্যান্ডের মাঠে বিশ্বকাপ কিংবা ব্ল্যাক ক্যাপসদের সাথে সিরিজ নির্ধারণী ম্যাচ, এমন বড় মঞ্চ পেলেই যেন জেগে উঠতে থাকে মুস্তাফিজের ভেতরের দানব। প্রত্যহ কাব্য, খেলা 71।